আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। আজকে দাজ্জালের ব্যাপার নিয়ে কিছু আলোচনা হবে। দাজ্জালের ছায়ায় হারিয়ে যাচ্ছে ঈমান। আপনি কি কখনো ভেবে দেখেছেন শয়তান কেন আপনাকে সরাসরি বলে না, নামাজ ছেড়ে দাও, কুরআন মানো না, ইসলাম ছেড়ে দাও? কারণ সে জানে তাহলে আপনি সঙ্গে সঙ্গে পালিয়ে যেতে পারেন। তাই সে আসে ধীরে ধীরে, নীরবে, মিষ্টি কথায়। সে বলে, একটু প্রশ্ন করলেই বা কি ক্ষতি? সব হাদিস কি সত্য হয়? ধর্ম কি যুগের সাথে বদলাবে না? আর এখান থেকে শুরু হয় পতন। আজ ইরানের কিছু এলাকায় একটি ভয়ঙ্কর চিন্তা ছড়িয়ে পড়ছে। কিছু মানুষ প্রকাশ্যই বলছে দাজ্জাল কোনো ব্যক্তি নয়, দাজ্জাল শুধু কল্পকাহিনী। এগুলো মানুষকে ভয় দেখানো গল্প। কিন্তু ভাই ও বোনেরা, আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কখনো মিথ্যা বলেছেন? তিনি বলেছেন, আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত দাজ্জালের চেয়ে বড় ফিতনা আর হতে পারে না। তাহলে আজ যারা বলে দাজ্জাল নেই, তারা কার কথা মানছে? আল্লাহর রসুলের কথা নাকি শয়তানের কথা? আজ দাজ্জাল তরবারি নিয়ে আসেনি, এসেছে মোবাইল নিয়ে, ভিডিও নিয়ে, ভুল চিন্তা নিয়ে। সে বলে, তুমি নিজেই আলেম, তোমার বুদ্ধি যথেষ্ট, হুজুরদের কথা শুনো না। ফলে মানুষ নামাজ পড়ে কিন্তু মন থাকে অন্য জায়গায়, কোরআন পড়ে কিন্তু মানে না, দোয়া করে কিন্তু বিশ্বাস করে না, শুধু মুখ নড়ে, হৃদয় থাকে ফাঁকা। একজন যুবক, সে ছোটবেলায় তাহাজ্জুদের নামাজ পড়তো, কোরআন মুখস্থ করত, মা বাবার খেদমত করত। আজ সে বলে ধর্ম ব্যক্তিগত বিষয়, সবাই নিজের মতো চলুক। কে তাকে বদলে দিল? দাজ্জালের চিন্তায় নাকি? একজন বৃদ্ধ আলেম বলেছিলেন, যখন মানুষ জাহান্নামকে গল্প মনে করবে, তখন সেই সত্যি জাহান্নামে পড়বে। আজ সেটাই হচ্ছে। অনেকে বলে জান্নাত মানে শুধু শান্তি, জাহান্নাম মানে কষ্ট, কিয়ামত মানে প্রতীক। কিন্তু কোরআন বলে আগুন তাদের চামড়া পুড়িয়ে দেবে। এটা কোনো গল্প নয়, এটা বাস্তব, খুব ভয়ঙ্কর বাস্তব। দাজ্জাল মানুষকে একদিনে কাফের বানায় না, সে বানায় আধা মুসলমান, সন্দেহ ভরা মানুষ, সুবিধার ইসলাম। যারা বলে নামাজ পড়ব পরে, পর্দা করব একদিন, তওবা করব বুড়ো হলে, কিন্তু মৃত্যু বলে না আমি পরে আসব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক সময় আসবে মানুষ সকালে মুমিন থাকবে, সন্ধ্যাবেলায় কাফির হয়ে যাবে। সুবহানাল্লাহ। আজ কি সেটা হচ্ছে না? একটা ভুল ভিডিও, একটা খারাপ বক্তা, একটা মিথ্যা কথা, আর ঈমান শেষ। ভাই ও বোনেরা, আজ সবচেয়ে বড় যুদ্ধ দেশে দেশে নয়, আজ সবচেয়ে বড় যুদ্ধ আপনার মনের ভেতরে, আপনার ঈমানের ভেতরে। সত্য আর মিথ্যার যুদ্ধ, হক আর বাতিলের যুদ্ধ। শেষ যুগে বাঁচতে হলে সূরা কাফ পড়ুন, নামাজ ঠিক করুন, শূন্যে আঁকড়ে ধরুন, গুনাহ থেকে পালান, আল্লাহকে ভয় করুন, নইলে দাজ্জালের শস্তে আমরাও সবাই ভেসে যাব। আজও সময় আছে, আজও তোবার দরজা খোলা আছে। ফিরে আসুন কোরআনের কাছে, ফিরে আসুন সুন্নাহর কাছে, ফিরে আসুন আল্লাহর কাছে। নইলে কাল হয়তো